তাই এই পালা হিন্দু সনাতন ধর্মের পবিত্র কাব্যগ্রন্থ শ্রীমদ ভাগবতের কাহিনী অবলম্বনে সংযোজিত হয়েছে। নৃত্যরূপে পালাখানের নাম রাখা হয়েছে পুনর্দত্তের পুনর্জন্ম লাভ তথা শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। পালার নাম পুনর্দত্তের পুনর্জন্ম লাভ তথা শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। সুধী দর্শক মন্ডলী, ভগবান শ্রী বিষ্ণু কৃষ্ণ রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন বাসুদেবের গৃহে। বাল্যকালে গুরুগৃহে শিক্ষা নিতে গিয়ে গুরুগৃহে বিদায়কালে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা অবলম্বনে আমাদের ছোট্ট নাট্যপালা মঞ্চস্থ করতে চলেছি। Presented by Purulia Panjania. শ্রীকৃষ্ণের গুরুদেব মুনিবর সন্দীপন ও তার স্ত্রী মোটুকে মনের আনন্দে নিজ আশ্রম প্রাঙ্গণের দিকে আগমন করছে। এই সন্দীপন মনি সঙ্গে সহধর মিলি আর এই সন্দীপন মনি ও সঙ্গে সহধর মিলি। আচ্ছা আচ্ছা ভাই, এই শিক্ষা করে দাও আর শিক্ষা করে দাও শিক্ষা লিখে দাদা কৃষ্ণ বলরাম। বাড়ি বছরে এই শিক্ষা করে দাও শিক্ষা করে দাও শিক্ষা নিতে দাদা কৃষ্ণ বলরাম। যদি বলো বলি এরা হলেন শ্রীকৃষ্ণের গুরুদেব সন্দীপন ও তার স্ত্রী মোটুকি। নিজ আশ্রমের দিকে আগমন করছে। নৃত্য পরিবেশনা করে দেখাবেন সুনাম ধন্য নৃত্য শিল্পী নৃত্যশিল্পী সুশান্ত মাহাতো ও মঙ্গল কুমার মাহাতো।
আশ্রমে গুরুদেব ও গুরু মাতা নিজ আশ্রমে পদ্মাসনে উপবিষ্ট হলেন। অন্যদিকে বসুদেব নন্দন দুই ভাই কৃষ্ণ ও বলরাম বাল্যকালে গুরুগৃহে শিক্ষা নিতে এসে আজ তারা অনেক বড় হয়ে উঠেছে। তাই তো বলেন আনন্দে গুরুদেবের আশ্রম প্রাঙ্গণে খেলা করছে। এরা হলেন বসুদেব নন্দন দুই ভাই কৃষ্ণ ও বলরাম। গুরুগৃহে বাল্যকালে শিক্ষা নিতে এসে দিনের পর দিন আজ তারা অনেক বড় হয়ে উঠেছে। তাই তো গুরুদেবের আশ্রম প্রাঙ্গণে মনের আনন্দে বিচরণ করছে। এতক্ষণে কৃষ্ণ ও বলরামের অভিনয় চরিত্র পরিবেশনা করে দেখাবে সুনাম ধন্য দুই তরুণ চরিত্র শিল্পী পার্থ সিং সোনার ও বুদ্ধেশ্বর বাহাদুর। नहीं है कहा कृष्ण कन्हैया बंसी बज के सैया किसका नहीं है कहा कृष्ण कन्हैया कौन नहीं Bye.
তব চরণে গুরুদেব, শতকোটি প্রণাম তব চরণে গুরু মাতা। আশীর্বাদ করি বাবা কৃষ্ণ বলরাম, তোমরা দীর্ঘজীবী হও, তোমরা যশস্বী হও, তোমরা যশস্বী হও। সনবৎস কৃষ্ণ বলরাম, গুরুগৃহে শিক্ষাদান তোমাদের শেষ হয়ে গেছে। এরপর মনের আনন্দে নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবে। তবে মনে রাখবে ভক্তগণ, এতদিন ধরে যে তোমাদেরকে আমি শিক্ষা প্রদান করেছে, ওই শিক্ষাকে নিয়ে কোনোদিনও অহংকার করো না বাবা। যথার্থ মর্যাদার সহিত শিক্ষাকে ব্যবহার করবে। যাও বৎস কৃষ্ণ বলরাম, এরপর তোমরা নিজেদের বাড়িতে ফিরে যাও। অনেকদিন ধরে তোমাদের আপনজন তোমাদের অপেক্ষায় রয়েছে। ঠিক আছে গুরুদেব, আপনার কথা বলে অক্ষরে অক্ষরে পালন করে চলবো। কিন্তু গুরুদেব, আমরা তো লোকমুখে শুনেছি গুরুগৃহে শিক্ষা লাভ শেষ হয়ে গেলে শেষকালে গুরুকে কিছু গুরু দক্ষিণা দিতে হয়। তাই তো আমরা মনে মনে ঠিক করেছি আপনাকেও কিছু গুরু দক্ষিণা দিয়ে যাব। আপনি বলুন তো গুরুদেব, আপনি আমাদের কাছ থেকে কি গুরু দক্ষিণা নেবেন? না 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 বাবা কৃষ্ণ বলরাম, আজ পর্যন্ত আমি কারো কাছে কোনো গুরু দক্ষিণাই গ্রহণ করি না। শোনো বৎস কৃষ্ণ বলরাম, যে গুরুদেব শিক্ষার বিনিময়ে গুরু দক্ষিণা দেয়, সে কোনোদিনও প্রকৃত গুরুদেব হতে পারে না। তাই বলি বাবা কৃষ্ণ বলরাম, আমাকে কোনো গুরু দক্ষিণা দিতে হবে না। তোমরা এখন মনের আনন্দে নিজেদের বাড়িতে ফিরে চলে যাও। ও দাদা বলরাম, গুরুদেব তো আমাদের কাছ থেকে কোনো গুরু দক্ষিণাই দিতে চাইছে না, তাহলে এখন কি করবো দাদা? ওরে ভাই কৃষ্ণ, গুরুদেব যদি আমাদের কাছে গুরু দক্ষিণা দিতে না চাইছে, তাহলে চলো না ভাই, একবার আমরা সেই গুরু মাতার কাছে যাব। ওই গুরু মাতাকে না হয়ে আমরা কিছু গুরু দক্ষিণা হিসেবে দিয়ে যাব। ঠিক বলেছো দাদা, তুমি ঠিক কথা বলেছো। তাহলে চলো তো দেখি আমরা এখন সেই গুরু মাতার কাছে ছুটে যাই। ওরে বাবা কৃষ্ণ বলরাম, কি হয়েছে বাবা? কেন তোরা এমন ভাবে ছুটতে ছুটতে আমার কাছে চলে এলে? গুরুমা, গুরুমা, গুরুদেব আমাদেরকে বললেন গুরুগৃহে শিক্ষা লাভ নাকি আমাদের শেষ হয়ে গেছে। এরপর আমরা মনের আনন্দে নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবো। কিন্তু বিদায়কালে গুরুদেবকে কিছু গুরু দক্ষিণা দিতে চায়। গুরুদেব তো আমাদের কাছে কোনো গুরু দক্ষিণাই দিতে চাইছে না। তাহলে তুমি বলো তো গুরু মাতা, তুমি আমাদের কাছ থেকে কি গুরু দক্ষিণা দেবে? সেটাই না হয় তোমাকে আমরা দিয়ে যাব। না না বাবা কৃষ্ণ বলে না, আমি তোদের কাছ থেকে কোনো গুরু দক্ষিণা দিতে পারবো না বাবা। তোরা যা, এখন বাড়িতে ফিরে যা, আমাকে কোনো গুরু দক্ষিণাই তোদেরকে দিতে হবে না। একে বলছো গুরু মাতা, একে কথা বলছো তুমি? আমরা তো তোমার সন্তানের মতো, তাহলে আমাদের কাছে চাইতে তোমার অসুবিধে কোথায়? বলো না গুরু মাতা, তুমি আমাদের কাছ থেকে কি গুরু দক্ষিণা নেবে? উনি বাবা কৃষ্ণ বলে না, তোরা কি পারবি দিতে বাবা? না না বাবা, না, আমি সে কথা বলতে পারবো না। তোরা যা বাবা, আমি তোদের কাছ থেকে কিচ্ছু চাই না বাবা। তোরা এখন নিজেদের বাড়িতে ফিরে চলে যাও। ওগো গুরু মাতা, তুমি বলবো বলবো করে বলছো না কেন? শোনো গুরু মাতা, তুমি আমাদের কাছে ভয় করো না। তুমি জানো তো আমি হলাম বসুদেব নন্দন কৃষ্ণ। আমি তোমার কাছে কথা দিচ্ছি গুরু মাতা, তুমি যা চাইবে তা অবশ্যই দেবো। আর যতদিন পর্যন্ত আমরা দিতে না পারবো, ততদিন পর্যন্ত আমি বাড়ি ফিরে যাবো না। এটাই হলো আমার কঠোর প্রতিজ্ঞা। ওরে বাবা কৃষ্ণ, তুই কি করলি বাবা? না জেনে না বুঝে কেন এত বড় ভীষণ প্রতিজ্ঞা করে ফেললি বাবা? ওরে বাবা কৃষ্ণ, তুই জানিস বাবা, তোর মতো একটি আমার নয়নের মনে পুত্র সন্তান ছিল। একদিন আমার কাছে বিদায় নিয়ে সমুদ্র তীরে গিয়েছিল বাবা পূজা তর্পণ করার জন্য। সেই যে আমার কাছ থেকে গেল, আর সে ফিরে আসেনি বাবা। কিন্তু আমি যে মা তো সর্বদাই সন্তানের অপেক্ষায় থাকবে, তাই না বাবা? ওরে বাবা কৃষ্ণ, তোরা যদি পারিস বাবা
সেই নয়নের মনে পুনর্দত্তকে আমার কাছে ফিরিয়ে দে বাবা। আর সেটাই হবে তোদের তুমি কি কথা বললে মাগো? তোমার পুত্র পুনর্দত্তকে কোনোদিনও আমরা চোখে দেখিনি, সে কেমন আছে কোথায় আছে তাও আমরা জানি না মাতা। তাকে কেমন করে তোমার কাছে ফিরিয়ে দেবো মা জননী? তাকে কেমন করে তোমার কাছে ফিরিয়ে দেব? জানি বাবা কৃষ্ণ, জানি আমি অসম্ভব, কোনোদিনও সম্ভব হবে না। তাই তো বলি বাবা, আমাকে তোদেরকে কিছু দিতে হবে না। তোরা এখন মনের আনন্দে নিজেদের বাড়িতে ফিরে চলে যা। না 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 গুরুমাতা, তোমার চোখে জল দেখে অমন করে আর আমি সহ্য করতে পারছি না মা। কথা যখন দিয়েছি তোমায় অবশ্যই করিব পালন। তাই বলে মা, চলো মা চলো, তুমি আমাদেরকে শেষবারের মতো কিছু মুখে আহার তুলে দেবে। চলো গুরুমাতা, সেই আহার খেয়ে তোমার পুত্র পুনর্দত্তকে খোঁজ করার জন্য আমরা বেরিয়ে পড়বো মাগো। আমরা সে পুত্রকে খোঁজ খোঁজার জন্য বেরিয়ে পড়বো। বেশ বাবা কৃষ্ণ, তুমি তাই চল বাবা। আজ মনের আনন্দে তোদেরকে আমি সাহায্য করি, কিছু আহার জুটিয়ে দেব, কিছু তোদেরকে আহার জুটিয়ে দেব। এতক্ষণে কৃষ্ণ বলরাম দুই ভাই গুরুপুত্র পুনর্দত্তকে খোঁজ করার জন্য গুরুগৃহ থেকে বেরিয়ে পড়েছে। আর অন্যদিকে মায়াবী রাক্ষস পঞ্চজন্য সমুদ্র তলদেশে আগমন করছে। তবে ভেবে দেখো মনে সুন্দর এই আপন আপন করে মরি আজ চলে গেছে যারা, ফিরে আসিবে কি তারা? বাড়ি ভাই আজ চলে গেছে যারা, ফিরে আসিবে কি তারা? বাড়ি ভাই ও যে আপন ভেবে শান্তি পাই গো, এই গলা পচায় মানব দেহ। বটে বটে আমাদের আঠা নাই দাম গো, গলা পচায় মানব মায়াবী রাক্ষস পঞ্চজন্য। আরে মায়াবী রাক্ষস পঞ্চজন্যের অভিনয় নৃত্য পরিবেশনা করে দেখাচ্ছে এক তরুণ ছৌ শিল্পী, নৃত্য শিল্পী কৈলাস চন্দ্র মোদী। চলে গেছে
কাটিব যামিনী সুখে কাটিব যামিনী সুখে তাদের যৌবন পিছাই গেল কাজল বন্ধু আমিনে তাদের যৌবন পিছাই গেল কাজল বন্ধু
সমুদ্র তলে দেশে করেছে আগমন, এখন মায়াবী রূপ ধারণ করে ওই বিশাল সংখ্যার ভিতরে লুকিয়ে পড়ব, ওই বিশাল সংখ্যার ভিতর লুকিয়ে পড়ব। কৃষ্ণ বলরাম পুনর্দত্তকে খোঁজ করার জন্য সমুদ্র তীরের দিকে আগমন করছে। ও দাদা বলরাম, এই তো আমরা সমুদ্র তীরে ছুটতে ছুটতে চলে এলাম, কিন্তু কই আমরা যে কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে কার কাছ থেকে জানবো সেই পুনর্দত্তের সন্তান? ওই ভাই কৃষ্ণ, এই সমুদ্র তীরে আমরা কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে এখন আমাদের একটাই উপায়, সেই সমুদ্র দেবীর প্রতি শরণাপন্ন হওয়া। এসো ভাই কৃষ্ণ, আমরা দু ভাই মিলে সমুদ্র দেবতার প্রতি কাতর করতে করিব শরণ, তাহলে এই সমুদ্র দেব আমাদের কাছে প্রকট হবে। কোথায় সমুদ্র দেব? দাদা, এ কি হলো দাদা? আমরা এত করে বারবার কাদের কণ্ঠে বিনোদ করে সমুদ্র দেবকে করলাম স্মরণ, তবু তো আমাদের ডাকে দিল না সাড়া। ওরে ভাই কৃষ্ণ, আমাদের ডাকে সমুদ্র নাই বা দিল সাড়া, তার জন্য করিস না চিন্তা রে ভাই, তার জন্য করিস না চিন্তা। তোর হাতে রয়েছে তীক্ষ্ণবাণ, ওই বাণ নিক্ষেপ কর সমুদ্রের জলরাশির উপর, সঙ্গে সঙ্গে সমুদ্রের জল স্বচ্ছ করলে দেখবি সমুদ্র দয়া করে অবশ্যই দেবে সাড়া। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ দাদা, তুমি ঠিকই বলেছ দাদা। আর বিলম্ব নয় দাদা, আর বিলম্ব নয়। এসো দাদা, এখন বাণ নিক্ষেপ করি ওই সমুদ্রের জলরাশির উপর। প্রভু রক্ষা করব রে, নইলে সৃষ্টি বুঝি যাবে রসাতলে। প্রভু সৃষ্টি বুঝি যাবে রসাতলে। হ্যাঁ হ্যাঁ সমুদ্র দেব, তোমায় আমরা ক্ষমা করতে পারি, কিন্তু বলো সমুদ্র, সন্দীপন মণিপুত্র পুনর্দত্তকে কোথায় লুকিয়ে রেখেছ? হে প্রভু, একই কথা শোনালে প্রভু। আমি তো তার নয়নে কোনদিন হারি না, কি বা হেতু আসিয়াছিল আমার এই গর্ভ মাঝে, আমি তাও বুঝতে পারি না। ওহো শোনো সমুদ্র, ধ্যান তর্পণ করিবার তোরে মাতৃকল শূন্য করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছিল এই সমুদ্রের তীরে, সেই যে এলো আর ফিরে গেল না ওই মায়ের কোলে। তাই বলি বলো সমুদ্র, তুমি সেই মণিপুত্রকে কোথায় লুকিয়ে রেখেছ? হে প্রভু, আমি সত্যি করে বলি প্রভু, সত্যি করে বলছি, আমি ওই মণিপুত্রকে লুকিয়ে রাখিনি প্রভু, লুকিয়ে রাখিনি। তবে একটা কথা, আমার এই সমুদ্র গর্ভ মাঝে এই বিশাল জলরাশির তলদেশে পঞ্চজন্য নামে মায়াবী রাজকোষ করে বসবাস। মাঝে মধ্যে সমুদ্র তীরে এসে মায়া রূপে ওই ধ্যান দর্পণরত মুনি ঋষিদের করিয়া ভক্ষণ, আবার সে মায়া রূপে ফিরে যায়। ওহো, তোমরা তার কাছে যাও, তোমরা তার কাছে যাও, খেপাই গেলে অবশ্যই পাইবে মুনিপুত্রের কোনো না কোনো সন্ধান। হ্যাঁ সমুদ্র, তোমায় আমরা ক্ষমা করে দিলাম, আর আমরা চললাম ওই পঞ্চ দাদা। দাদা, এই তো দাদা, এই তো দাদা আমরা এসে গেছি, কিন্তু কই দাদা, এখানে তো মিলছে না কোনো সাড়া। তাহলে কি হবে উপায়? কোথায় গেলে বা পাইব সেই মণিপুত্রের সন্ধান?
ওরে ভাই কৃষ্ণ, তার জন্য করিস না চিন্তা। আমরা সমুদ্র গর্ভ মাঝে যখন এসে গেছি, অবশ্যই অবশ্যই কিছু না কিছু সন্ধান আমরা পাবো। ওরে ভাই তুই ওই পথ দিয়ে খুঁজতে খুঁজতে যা, আর আমি এই পথ দিয়ে খুঁজতে খুঁজতে যাব। আর নিশ্চয়ই হয়তো চোখে পড়বে আমাদের সেই পঞ্চজন্যের আলোয়। তারপরেই আমরা জেনে নিব ওই মণিপুত্রের সন্ধান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো দাদা, ঠিকই বলেছো। কিন্তু দাদা, এই সমুদ্রের পথ বড়ই দুর্গম, মাঝে মধ্যে হঠাৎ করে হয়তো বিপদ আসতে পারে। তুমি আমার করিও স্মরণ, অবশ্যই তোমার ডাকে আমি দেব তোমায় সারা। চলো দাদা, তাহলে আর দেরি নয়, এবার আমরা খোঁজ করি। দাদা ওই বাবা কোনো তারা পাওয়া যাচ্ছে না, তাহলে এবার কই দিকে দিয়ে দেখি। ওই দেখো দাদা বলরাম, একটা আশ্চর্যজনক শঙ্খ দেখা যাচ্ছে। আমি এতদিন থেকে ঘোরাফেরা করছি, কিন্তু এত বড় শঙ্খ আমি কোনোদিনও দেখিনি। বলো তো দাদা, ওটা কি হতে পারে? ঠিক বলেছিস ভাই কৃষ্ণ, এত বড় আশ্চর্যজনক শঙ্খ আমিও কোনোদিনও চোখে দেখিনি। তবে আমার মনে হচ্ছে ওই মায়াবী রাক্ষস কোন মায়ারূপে রয়েছে। তাই বলি ভাই কৃষ্ণ, তুমি সাবধানে গিয়ে একবার ওই শঙ্খের উপরে আঘাত করো তো। সেই শঙ্খের ভিতরে যদি মায়াবী রাক্ষস পঞ্চজন্য লুকিয়ে থাকে, তাহলে সে নিশ্চয়ই বেরিয়ে পড়বে। তবে সাবধান ভাই কৃষ্ণ, তুমি আমাকে দেখে দেখে কিন্তু আঘাত করবে। ঠিক আছে দাদা, আমি অমন কিছু বইভিত নয়, আমি নিশ্চয়ই আঘাত করে দেখবো ওই তার ভিতরে কি লুকিয়ে আছে। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এক্ষণে শঙ্খের উপর আঘাত করে যাচ্ছি। যেন মানুষের গন্ধ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি যে রূপ ধারণ করে সমুদ্র তীরে ছুটে যাই মনের আনন্দে, মনের ঋষিদেরকে ধরে ধরে ভক্ষণ করার জন্য, আজ তো দেখছি মনের মতো খাবার আমার চোখের সামনে এসেছে। ওরে ভালো বন, ওরে বাবা ভালো বন, আমাকে ধরাবে। আজ মনের আনন্দে তোদের গানে খেয়ে ফেলবো। আরে আরে মায়াবী রাক্ষস, তুই আমাদেরকে খেয়ে ফেলবি? তোর এত স্পর্ধা, এত শক্তি, আমাদেরকে খেতে চাস? তাহলে আয় তো দেখি, আয় মূর্খ, দেখি আমার কত শরীরে শক্তি রয়েছে। আমার দুই বাহু দিয়ে ওই রাক্ষসকে মেরে ফেললাম। এরপর তুমি যাও তো দাদা, ওই রাক্ষসের পেট চিরে দেখো তার পেটের মধ্যে কোনো অস্থি পাওয়া যায় কিনা। ওরে ভাই কৃষ্ণ, তাহলে তুই এখানে একটু অপেক্ষা কর ভাই, আমি ওই মায়াবী রাক্ষসের পেট চিরেই দেখবো তার পেটের মধ্যে কোনো অস্থি পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি বিলম্বন করবো না, আমি দেখবো। ভালোবাসা
আমি ওই মায়াবী রাক্ষসের পেট চিনে দেখলাম রে ভাই, কিন্তু তার পেটের মধ্যে কোনো অস্থি পাওয়া গেল না রে ভাই কৃষ্ণ। তাহলে যে একজন নিরপরাধ রাক্ষসকে আমরা মেরে মহান ভুল করলাম রে ভাই, আমরা ওই রাক্ষসকে মেরে মহা পাপ করলাম। না না দাদা, ওটা পাপ নয়, আমার হাতে তার মুক্তি লেখা ছিল। কিন্তু দাদা আমরা তো এত করে ছুটাছুটি করে দেখলাম, কিন্তু পুনের দত্তরই কোনো সন্ধান পেলাম না। তাহলে বলো তো দাদা, এখন কি করব, কোথায় যাব, আর কোথায় গেলে বা তার সন্ধান পাবো? ওরে ভাই কৃষ্ণ, মানুষ মারা গেলে তার শেষ স্থান হয়ে জমালয়ে যমরাজের কাছে। তাই তো পুনর্দত্তকে খোঁজ করার জন্য সন্তানে ভাই আমরা ওই জমালয়ের পথেই ছুটে যাই। ও দাদা বলরাম, এ তো তুমি উচিত কথা বলেছ, পুনর্দত্তকে আমাদেরকে খোঁজ করতেই হবে। তাহলে জমালয়ে হোক, মন্দধামে হোক, দেবালয়ে হোক, যেখানেই হোক আমরা ছুটে যাব। চলো দাদা, তোমার কথা মতো এখন আমরা ওই জমালয়েই ছুটে যাই। দর্শক মন্ডলী, মনে পুত্র পুনর্দত্তকে খোঁজ করার জন্য কৃষ্ণ বলরাম মানব রূপী দেহ লয়ে জমালয়ের পথে ছুটে চলেছে। আর অন্যদিকে জমালয়ের যমরাজ তার মন্ত্রী সেনাপতিদের ধরে মনের আনন্দে নৃত্য করছে।
জন্য সমস্ত অপ্সরাগণ আগমন করতে চলেছে। আরে কি হলো কি হলো? अरे मुई कितना दिन हमें कुमारा रहबो। अच्छा अच्छा अच्छा। अरे मुई कितना दिन हमें कुमारा रहबो। বসে বসে বসে। अरे नहीं लिबो मोटर गाड़ी, আমি নাই লিব বরাতি। বাড়ি বছরে এই নাই লিব মোটর গাড়ি, আমি নাই লিব বরাতি। বাড়িবা এই মুই তোকে ভাগে যাব লেকে আধারাতি। বহুত আচ্ছা বহুত আচ্ছা। মুই তোকে ভাগ যাব লেকে আধারাতি। গরিয়া মুই কিতনা দিন হামে তোমারা রহবো। মুই কিতনা দিন হামে তোমারা রহবো। নাই লিব মোটর গাড়ি, নাই লিব বরাতি। নাই লিব মোটর গাড়ি, নাই লিব বরাতি। মুই তোকে ভাগ যাব লেকে আধারাতি। মুই তোকে ভাগ যাব লেকে আধারাতি। আলিশা মলিকা জ্যোতি सबसे दिल सबसे लगा लेती। आलिशा मोलिका ज्योति सबसे दिल सबसे लगा लेती। कहीं लगे जियाना उड़ जावे गोरी तोर बिना रे। कहीं लगे जियाना उड़ जावे गोरी तोर बिना रे। देव तले गाढ़ा कोयेছি, ওর সাথে কাশিয়া রে বাজার দিয়েছি। দেব তলে গাঢ়া কোয়েছি, ওর সাথে কাশিয়া রে বাজার দিয়েছি। আমি সাবুল করে সবাই যাবি উঠে লাবি বেলে ঘাটি খোঁজে। আমি সাবুল করে সবাই যাবি উঠে লাবি বেলে ঘাটি খোঁজে। আমি ঝুমরি 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 ঢালি, ঝুমরি বাতাবো আমি জানি। আমি ঝুমরি 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 ঢালি, ঝুমরি বাতাবো আমি জানি। বাজা যদি বাজা বাজা আরে ধরে 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 মারে। আমি ঝুমরি 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 ঢালি, ঝুমরি বাতাবো আমি জানি। Oh,
মালয়ের দ্বারে আগমন করেছ এবং হেঁটে মালয়ের দ্বারে আগমন করেছ। আমরা যমরাজের সঙ্গে দর্শন করার জন্য এসেছে, তাই আমরা রাজত্বপুরে যেতে চাই। আমরা এখন রাজত্বপুরেই যাব। না না ওরে মানব রূপী বালকগণ, এই মানব রূপীতে হলে কিছুতে রাজত্বপুরে যেতে পারবে না। তোরা এখান থেকে ফিরে যাব, তোরা এখান থেকে ফিরে যাব। না 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 না, আমরা ফিরে যাব না। আমরা যে বলে এসেছি যমরাজের সঙ্গে দর্শন করে যাব। আমরা এখন রাজত্বপুরে যাব। আমরা ওরে অহংকারী মানবগণ, আমাদের বাধা সত্ত্বেও তোরা রাজত্বপুরে প্রবেশ করতে চাচ্ছিস। এতই তোদের শক্তি, এতই তোদের স্পর্ধা, তাহলে আয় ওরে মূর্খ, আমাদের সঙ্গে শক্তির পরীক্ষা দে। কি বললে তোমরা? আমাদের শক্তির পরীক্ষা নেবে? তবে এসো এসো, শক্তির পরীক্ষায় দেবো। সেই শক্তির পরীক্ষা দিয়ে বুঝিয়ে দেবো আমরা কারা, আমরা কে। তোমরা নাকি আমার প্রহরীদেরকে যুদ্ধে পরাস্ত করে দিয়েছে। এত তোদের শক্তি, এত তোদের স্পর্ধা হয়েছে যে আমার প্রহরীদেরকে যুদ্ধে পরাস্ত করে দিয়েছ। আমরা যুদ্ধে পরাস্ত করে দিয়েছে। আমরা আপনার সঙ্গে দর্শন করতে এসেছিলাম, কিন্তু আমাদের সঙ্গে তারা অপব্যবহার করেছে। তাই তো যথার্থ শাস্তি দিয়েছি তাদেরকে। ভুল করেছে যে ওরে লক্ষ্মণ বালক, তোমরা মহান ভুল করেছে। তার সাজা দেওয়ার জন্য আমি তোদেরকে যুদ্ধ করে তোদের
আমার সারা শরীর যেন শক্তিহীন হয়ে যাচ্ছে, আমি আর যুদ্ধ করতে পারছি না, আমি আর যুদ্ধ করতে পারছি না। ওরে বাবা মানব রূপী বালক, তোমাদের সঙ্গে যুদ্ধ করে আমার মন কেন চাইছে না? বলো বাবা বলো, তোমরা কে? তোমরা কেনা হেতু এসে আছো এই জমালয়ের দ্বারে? বলো তোমাদের আসল পরিচয় কি? আহ যমরাজ, তুমি মহাবশে অন্ধ হয়ে আমাদেরকে চিনতে পারলে না? তাহলে একবার ভালোভাবে নয়ন মেলে দেখো, তাহলেই চিনতে পারবে আমরা কে, আমরা কারা, কিবা আমাদের পরিচয়। এ প্রভু পাপ পুঞ্জহারি, জগৎ পালনকারী, হে বাড়ি বাড়ি বাচ্চারে, হে প্রভু পাপ পুঞ্জহারি, এই জগৎ পালনকারী, হে আর ভুলাশয় দিগম্বর, এই মুকুন্দ মুরারি প্রভু পাপুঞ্জ হারি, প্রভু পাপুঞ্জ হারি, এই ভুলাশয় দিগম্বর, বলি বলি বছরে মুকুন্দ মুরারি প্রভু পাপুঞ্জ হারি, প্রভু পাপুঞ্জ হারি। এতক্ষণে জগৎ কল্যাণকারী বংশীধারী প্রভু শ্রীকৃষ্ণ নারায়ণ বাল্যরূপ পরিবর্তন করে পূর্ণরূপে আবির্ভূত হয়েছেন জমালয়ে যমরাজকে দর্শন দেওয়ার জন্য। আর এই শ্রীকৃষ্ণের অভিনয়ে ছৌ নৃত্য পরিবেশনা করে দেখাবেন পানিপাতর রুখামাটি ছৌ একাডেমির ছৌ প্রশিক্ষক উস্তাদ বৃন্দাবন মাহাতো।
What
বাঁচিবকে মনে সখী বাঁচিবকে মনে কালা শাসি দিবানিসি বাঁচিবকে মনে সখী বাঁচিবকে মনে সখী যখন আমি রাতে বসি কালা তখন বাজায় বাসি পড়েছি কি লাগে আমি তো জানি আমি তো জানি আমি তো জানি বারে বারে কোন খালা আমাকে ক্ষমা করে দিন প্রভু আমি না জেনে বড় ভুল করেছি প্রভু আমাকে আপনি ক্ষমা করে দিন যমরাজ বলো বলো যমরাজ সঞ্জীবন মণি পুত্র পুনর্দত্তকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ হে প্রভু আমি সত্যি বলছি প্রভু আমি তাদের লুকিয়ে রাখিনি তবে একটা কথা তুমি যদি সেই মণিপুত্রের আত্মা আমার কাছে চাও আমি না হয় তোমায় দিতে পারি বেশ তথাস্তু যমরাজ তাহলে তাই করো ওই মণিপুত্রের আত্মা তুমি আমাকে দাও আর সেই আত্মা হতে পুনর্দেহ করিয়া কঠোর পুনর্জীবন করিব দান আমি যে প্রতিজ্ঞাবদ্ধ গুরুমাতার কাছে সেই প্রতিজ্ঞা থেকে হব মুক্ত তাহলে এই নিন প্রভু ওই মণিপুত্রের আত্মা আমি তোমায় দিলাম তথাস্তু এইবার আমি এই আত্মা হতে দেহ করিয়া কঠোর পুনর্জীবন করিব দান আর ওই গুরুমাতার কাছে প্রতিজ্ঞা থেকে হব মুক্ত শান্তি 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 আমি কোথায় এলাম আমাকে কে বানিয়ে এখানে আমি তো কিছু বুঝতে পারছি না ওরে বৎস আমি তোর পুনর্জীবন করেছি দান আমি তোরে নিয়ে এসেছি শহরে বৎস মনে কি পড়ে তোর সেই দিনের কথা যেদিন মাতৃগল শূন্য করি ধ্যান তর্পণ করিবার তোরে গিয়েছিলি তুই সমুদ্রের তীরে সেই যে গেলি আর তুই ফিরে এলি না মায়ের কোলে তাই বলি শোনরে বৎস যে তোর গর্ভধারিণী মাতা সে হলো আমাদের গুরু মাতা আমরা গুরু মাতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ গুরু দক্ষিণা রূপে ফিরিয়ে দিব তোকে মায়ের কোলে এটাই আছে আমাদের ভীষণ প্রতিজ্ঞা তাই বলি আয় ভাই এবার তুই মনের আনন্দে আমাদের সঙ্গে ছুটতে ছুটতে চল আমরা ছুটতে ছুটতে তোকে নিয়ে যাবো সেই মুনির আশ্রমে আর এই গুরু মাতার আশ্রমে গিয়েই গুরু মাতার চরণে গুরু দক্ষিণা রূপে করিয়া অর্পণ আমরা ফিরে যাব আমাদের আপন আলোয় আয় ভাই আয় আর বিলম্ব নয়
ওই গুরু মাতা জীবন বেকার। প্রণাম তব চরণে গুরু মাতা, প্রণাম চরণে গুরু পিতা। এই হলো তোমার হারিয়ে যাওয়া সত্তার পুনর্দত্ত। আজ গুরু দক্ষিণা রূপে তোমার কোলে ফিরিয়ে দিলাম তোমার সে হারিয়ে যাওয়া সন্তানকে। এটাই হলো আমাদের গুরু দক্ষিণা। এবার আমরা আসি গুরু মাতা, এবার আমরা আসি গুরু পিতা, এবার আমরা আসি।